Hello boys, today I am going to discuss about Mowgli Among the Wolves Unit 2 Rudyard Kipling of class 7. In earlier classes I have read out Unit 1 and today I am going to read out Unit 2. Mowgli Among the Wolves Unit 2 রুডিয়ার্ড কিপলিং এর লেখা ইউনিট 2 আজকে তোমাদের আলোচ্য বিষয় এটা নিয়ে তোমাদের আলোচনা হবে এবং এটা রিডিং এবং ওয়াচ নোটসের সাহায্যে পড়ানো হবে। তাহলে দেখো, লেটস কন্টিনিউ। ফাদার উলফ ran out a few paces. In unit 1 we read out till the introduction of the child, অর্থাৎ ইউনিট 1-এ আমরা দেখেছিলাম যে একটা ব্রাউন বেবি, একটা বাদামি রঙের শিশু যে সম্পূর্ণ লোমসহীন, অর্থাৎ তার শরীরে কোনো লোম নেই, সেই বাচ্চাটা উলফ ফ্যামিলিতে কোনোরকমভাবে চলে এসেছে সেই পর্যন্তই দেখেছিলাম এবং আমরা শের খান তাকে খুঁজতে বেরিয়েছে সেটাও আমরা দেখেছিলাম। নাও in the next paragraph unit 2, Father Wolf ran out a few paces. বাবা নেকড়ে কিছু পা এগিয়ে এলো and heard শের খান muttering and mumbling savagely, এবং শুনলো যে শের খান বিড়বিড় করে এবং অস্পষ্টভাবে বর্ণভাবে ক্রুদ্ধতার সাথে কিছু বলছে। as he tumbled about in the scrub, সে যখন গড়িয়ে পড়ছে কোথায় না ঝোপের মধ্যে। তাহলে মাটারিং কথার অর্থ হলো বিড়বিড় করা অ্যান্ড মাম্বলিং কথার অর্থ হলো অস্পষ্টভাবে বলা। মাটারিং মিন্স বিড়বিড় করে বলা, বিড়বিড় করা, and mumbling means অস্পষ্টভাবে বলা, অস্পষ্টভাবে বলা। and savagely অর্থাৎ বর্ণভাবে বা ক্রুদ্ধভাবে, savagely বর্ণভাবে বা ক্রুদ্ধভাবে। ওকে, তাহলে শের খান বর্ণভাবে বা ক্রুদ্ধভাবে যখন সে ঝোপের মধ্যে, স্ক্রাব অর্থাৎ ঝোপ, SCRUB অর্থাৎ ঝোপ, যখন সে ঝোপের মধ্যে গড়িয়ে পড়ছিল অর্থাৎ ঝোপের মধ্যে পড়ে গেছে। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire. বোকাটার কোনো বুদ্ধি নেই, বুদ্ধিশুদ্ধি নেই যে সে শেষকালে কাঠুরেদের ক্যাম্পের যে ফায়ার অর্থাৎ কাঠুরেদের যে আগুন, সে ক্যাম্পের আগুনে সে ঝাঁপ মেরেছে। অ্যান্ড হি হ্যাজ বার্ন হিজ ফিট, এবং সে তার পাটাকেও পুড়িয়ে ফেলেছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, বাবা নেকড়ে একটা ঘোঁত ঘোঁত শব্দ করে বলল, অর্থাৎ গ্রান্ট কথার অর্থ হলো ঘোঁত ঘোঁত করা। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বাবা নেকড়ে তার ডিসগাস্ট অর্থাৎ সে তার বিরক্তি প্রকাশ করলো। গ্রান্ট কথার অর্থ হলো, গ্রান্ট অর্থাৎ ঘোঁত ঘোঁত করে বলা, ঘোঁত ঘোঁত করা। ওকে, তাহলে বাবা নেকড়ে এখানে তার নিজের বিরক্তি প্রকাশ করে বলল, সামথিং ইজ কামিং আপহিল সেড মাদার উলফ। মা নেকড়ে বলছে কিছু একটা উপর থেকে আসছে, টুইচিং ওয়ান ইয়ার, একটা কানকে সংকুচিত করে। অর্থাৎ জন্তু জানোয়াররা দেখেছে যে কোনো কিছু শব্দ সেটাকে স্পষ্ট শোনার জন্য তারা সেই শব্দ যেদিকে আসে সেদিকে তারা কানটাকে সংকুচিত করে, অর্থাৎ কানটাকে তারা সেভাবে সেই দিকে তারা সংকুচিত করে যাতে তারা শব্দটাকে সঠিকভাবে শুনতে পায়। এর জন্য জন্তু জানোয়ারের কান কি হয়, ফ্লেক্সিবল হয় অর্থাৎ নমনীয় হয়, যেদিকে খুশি সেদিকে মোড়ানো সম্ভব হয়। টুইচিং কথার অর্থ তাহলে সংকুচিত করা, টুইচিং। সংকুচিত করা।
অর্থাৎ মা নেকড়ে তার কানটা সংকুচিত করে বলল কিছু একটা উপর থেকে আসছে। দ্য বুশেস রাসেল এ লিটিল, কিছু একটা মর্মর ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। রাসেল কথার অর্থ হলো মর্মর ধ্বনি। রাসেল RUSTLED, রাসেল অর্থাৎ ঘর ঘর ধ্বনি, মর্মর ধ্বনি। অর্থাৎ মর্মর ধ্বনি করে কোনো কিছু একটা উপর থেকে আসছে। এবং দ্য বুশেস রাসেল এ লিটিল, অর্থাৎ ঝোপঝাড়টা কিছুটা একটা মর্মর ধ্বনি করে ঝাড়ালো শব্দে কেঁপে উঠলো। অ্যান্ড ফাদারউড গল্ট রেডি টু লিভ, বাবা নেকড়ে লাফাবার জন্য তৈরি হলো। বাবা নেকড়ে এখানে ভেবেছে যে শের খান আসছে কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে, তাই সে রেডি হয়ে আছে, রেডি হয়ে মানে ঝাঁপাবার জন্য রেডি হয়ে আছে যে যদি কোনো কিছু আসে তাহলে সে আক্রমণ করবে, অ্যাটাক করবে। রেডি টু লিভ, লাম্ফাবার জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তখন তুমি দেখতে বা তোমরা দেখতে, এখানে যে রিডারদেরকে বলা হচ্ছে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা তোমরা বা তুমি দেখতে পেতে। এখানে কবি এখানে লেখক রুডিয়ার্ড কিপলিং সমস্ত শ্রোতা যারা রিডার্স অর্থাৎ যারা পড়ছে তাদের উদ্দেশ্যে বলছে যে যদি সে তখন তোমরা দেখতে তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস তোমরা দেখতে পেতে। এখন পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস কোনটা সেটা এখানে দেখবো আমরা। ম্যান অর্থাৎ একটা মানুষ। হি স্ন্যাপড এ ম্যানস কাপ, লুক, সে রেগে বলল একটা মানুষের ছোট বাচ্চা দেখো। স্ন্যাপড কথার অর্থ হলো রেগে বলা। স্ন্যাপ SNAPPED, স্ন্যাপ অর্থাৎ রেগে বলা। রেগে বললো, বাবা নেকড়ে রেগে বলল যে একটা মানুষের ছোট বাচ্চা দেখো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, একেবারে সামনাসামনি। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, একটা ছোট ডাল ধরে আছে। স্টুড এ ব্রাউন বেবি, একটা বাদামি রঙের শিশু। হু কুড জাস্ট ওয়াক, যে শুধুমাত্র এই হাঁটতে শিখেছে। অর্থাৎ একটা বাদামি বর্ণের একটা ছোট্ট শিশু এই সবে মাত্র হাঁটতে শিখেছে। হি লুকড আপ ইন্টু ফাদার উডস ফেস, বাবা নেকড়ের মুখের দিকে সেটা তাকালো। অ্যান্ড লাভ, অর্থাৎ বাচ্চাটা বাবা নেকড়ের মুখের দিকে তাকালো। অ্যান্ড লাভ। দ্য চাইল্ড ডিড নট নো হোয়াট দ্য ক্রিয়েচার ইজ, হোয়াট দ্য অ্যানিমেল ইজ, whether the animal is very dangerous or not, the child did not know it, অর্থাৎ শিশুটা জানতো না যে তার সামনে যে ক্রিয়েচারটা, সে পশুটা রয়েছে, সে কতটা ডেঞ্জারাস, সে কতটা বিপদ, কতটা সে আক্রমণ করতে পারে, সে সম্বন্ধে একটা শিশু কী জানে। তাহলে সে একটা পশুকে দেখেও, একটা হিংস্র পশুকে দেখেও বাচ্চাটা হাসছে, কারণ সে একেবারে নিষ্পাপ শিশু এবং একেবারে বাচ্চা, কিছু জানে না, সে সবে মাত্র হাঁটতে শিখেছে। আর আমরা সবাই জানি বাচ্চা ছেলে হাসি আমাদের সকলকেই ভালো লাগে। ইজ দ্যাট এ ম্যানস কাপ, সেড মাদার উল্ফ, মা নেকড়ে বললো এটা একটা মানুষের বাচ্চা, এটা একটা মানুষের ছানা। আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কখনোই এটা দেখিনি। ব্রিং ইট হিয়ার, এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন অফ সাচ এ থিং, আমি আগে এবং পরে, এর আগেও শুনেছি এবং পরেও শুনেছি একটা মানুষের বাচ্চা সম্বন্ধে। বাট নেভার ইন আওয়ার প্যাক, কিন্তু কখনোই আমাদের দলে, অর ইন মাই টাইম, অথবা আমার সময়ে। সেড ফাদার, বাবা নেকড়ে বললো। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, সে একেবারে সম্পূর্ণ লোমসহীন, অর্থাৎ তার শরীরে একটাও কোনো লোম নেই। প্যাক কথার অর্থ হলো দল। জন্তু জানোয়ারদের দলকে প্যাক বলে, সাধারণত বাঘের দলকে প্যাক বলা হয়, সিংহের দলকে প্যাক বলা হয়, নেকড়েদের দলকে প্যাক বলা হয়। প্যাক অর্থাৎ দল। ওকে, জন্তুদের দল। তাহলে বাবা নেকড়ে দেখলো বাচ্চাটাকে এবং সে দেখলো যে একটা বাদামি বর্ণের শিশু, সে সম্পূর্ণ লোমহীন, তার শরীরে কোনো লোম নেই, সবে বাচ্চা, হাঁটতে শিখেছে। একটা দেখলো। দেখো এখানে একটা লক্ষ্য করার জিনিস, এখানে সবসময় লিখছে ম্যানস কাপ। কাপ অর্থাৎ জন্তু জানোয়ারদের বাচ্চাকে আমরা সাধারণত কাপ বলি। টাইগারের বাচ্চা
অর্থাৎ একটা বাঘের বাচ্চাকে আমরা কাপ বলি, আর মানুষের ক্ষেত্রে আমরা চাইল্ড ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু এরা কাপস বলছে এই জন্যই কারণ এরা জন্তুদের ভাষা ব্যবহার করছে, তার জন্য এখানে ম্যানস কাপ কথাটা বলা হয়েছে। ওকে, এরপরে দেখো, দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট, চাঁদের আলোটা সম্পূর্ণ আটকে গেল, অফ দ্য মাউথ অফ দ্য কেভ, সেই গুহার মুখে সম্পূর্ণ চাঁদের আলোটা আটকে গেল, মানে চাঁদের আলো আর প্রবেশ গুহার দ্বারে করছে না। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, কারণ শের খানের মস্ত বড় চৌকাকার মাথাটা, অ্যান্ড সোলজার এবং কাঁধ, ওয়ে থ্রাস্ট জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়েছে ইনটু দ্য এন্ট্রান্স, প্রবেশ পথে। অর্থাৎ গুহার যে প্রবেশ পথটা ছিল সেই প্রবেশ পথে শের খান তার মাথাটা, বড় চৌকাকার মাথাটা এবং তার কাঁধটা ঢুকিয়ে দিয়েছে। এর ফলে কি হয়েছে না, চাঁদের আলো ব্লকড হয়ে গেছে, চাঁদের আলো আর প্রবেশ করতে পারছে না। দ্য হেড অফ শের খান, দ্য গ্রেট স্কোয়ার হেড অফ শের খান হেয়ার দ্য অবস্ট্যাকেল ফর দ্য লাইট, অর্থাৎ এখানে লাইটের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, তার জন্য কি হলো না, চাঁদের আলো আর ঢুকলো না। থ্রাস্ট কথার অর্থ হলো জোরপূর্বক প্রবেশ করানো, থ্রাস্ট, THRUST, থ্রাস্ট অর্থাৎ জোরপূর্বক প্রবেশ করানো। জোরপূর্বক প্রবেশ করানো, থ্রাস্ট কথার অর্থ। হোয়াট ডাজ, তাহলে শের খান যখন গুহাকে এসছে, বা মানেকড়ে বা মানেকড়ে ভালোভাবেই বুঝতে পারছে যে শের খান কোনো কিছু ডিমান্ডের জন্য এসছে, কোনো কিছু দাবি করতে এসছে, কোনো কিছু চাইতে এসছে। তাই শের খান তার চাওয়ার কথাটা বলার আগেই বাবা নেকড়ে বলল, হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল শের খানের কি দরকার এখানে, অর্থাৎ হোয়াট ডু ইউ নিড হেয়ার, হোয়াই ইউ কেম হেয়ার, হোয়াই ইউ কেম দিস প্লেস, এ ম্যানস কাপ ওয়েন্ট দিস অ্যাওয়ে, একটা মানুষের বাচ্চা এদিকে এসছে। ইট ইজ সেড বাই শের খান, ইটস প্যারেন্ট হ্যাভ র্যান অফ, ডিমান্ডেড শের খান, এর পিতামাতা দৌড়ে পালিয়েছে, শের খান দাবি করল। নাও ফাদার উলফ হিয়ার জাস্টিফাই হিমসেলফ উইথ দ্য লজ অফ দ্য জঙ্গল, অর্থাৎ বাবা নেকড়ে এখানে নিজেকে বিচার করবে তার জঙ্গলের নিয়ম অনুসারে বা নিজেদের নিয়ম অনুসারে। দেখো, দ্য উলফস আর ফ্রি পিপল, নেকড়েরা হলো সম্পূর্ণ স্বাধীন মানুষ, সেড ফাদার, বাবা নেকড়ে বলল। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্টাইট অ্যানিম্যাল, দ্য ম্যানস কাপ ইজ আওয়ার, নেকড়েরা হলো সম্পূর্ণ স্বাধীন মানুষ, তারা শুধুমাত্র অর্ডার নেয়, তারা আদেশ নেয় তাদের হেড, অর্থাৎ নেকড়েদের যে হেড তার কাছ থেকে, কোনো ডোরাকাটা প্রাণীদের কাছ থেকে নেয় না, এই মানুষের বাচ্চাটা আমাদের। অর্থাৎ শের খান হেয়ার শের খান হেয়ার ওয়ান্ট ফাদার উলফ হেয়ার ওয়ান্ট শের খান দ্যাট the calves is our and we did not take any order from you, অর্থাৎ এই বাচ্চাটা আমাদের এবং তোমার কাছ থেকে আমরা কোনো অর্ডার নেব না, তোমার কথা আমরা শুনবো না, আমরা আমাদের হেডের অর্থাৎ আমাদের যে দলের সেনাপতি সেই সেনাপতির কাছ থেকে বা যে দলপতি সেই দলপতির কাছ থেকে আমরা অর্ডার বা আদেশ নিই, তার অর্ডার বা আদেশ আমরা মানি, তোমার আদেশ বা অর্ডার আমরা মানব না। ডোরাকাটা স্ট্রাইপ অর্থাৎ ডোরাকাটা জন্তু, তাহলে এখানে ডোরাকাটা জন্তু বলতে শের খান কি বলা হচ্ছে, কারণ শের খান একটা টাইগার। দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার, বাঘের গর্জন সমগ্র কেভ গুহাকে বজ্রপাতের মতো, অর্থাৎ গুহাতে যেন বজ্রপাত হয়ে গেল এমন গর্জন করলো বাঘটি। মাদার উলফ সুক হারসেলফ কেয়ার অফ দ্য কাবস, আর মা নেকড়ে নিজে গাটাকে ঝেড়ে নিল এবং তার শরীরে যে ছোট ছোট বাচ্চাগুলো ঝুলছিল তারা পরিষ্কার করে নিল, অর্থাৎ সে নিজে গাটাকে ঝেড়ে সমস্ত বাচ্চাদের কাছ থেকে নিজেকে পরিষ্কার করে নিল। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং লাফিয়ে সামনে চলে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস, তার চোখগুলো যেন দুটো জ্বলন্ত সবুজ চাঁদ।
ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারের মধ্যে, ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, মা নেকড়ের সবুজ চাঁদের মতো চোখগুলো কার সামনে করছে না জ্বলন্ত বাঘের জ্বলন্ত চোখের সামনা করছে। অর্থাৎ বাঘও যতটা পরিমাণে রেগে গেছে, মা নেকড়েও ততটা পরিমাণে রেগে গেছে। ব্লেজিং হেয়ার্স মিন্স জ্বলন্ত। ওকে, ব্লেজিং মিন্স জ্বলন্ত। ব্লেজিং মিন্স জ্বলন্ত। Okay, here mother wolves got angry and tiger is also got angry and they faced each other with their angriness. Sher Khan might have faced father wolf. Sher Khan হয়তো বাবা নেকড়েকে পরাজিত করতে পারবে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেকড়ের কাছে দাঁড়াতে পারবে না, অর্থাৎ মা নেকড়েকে পরাজিত করতে পারবে না, হারাতে পারবে না। হি নিউ দ্যাট, সে জানতো যে, হেয়ার হি মিনস শের খান, শের খান নিউ দ্যাট, শের খান জানতো যে, হোয়ার সি স্টুড, সি মিনস মাদার উলফ, মা নেকড়ে যেখানে দাঁড়িয়ে আছে, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, তার ভূমির সমস্ত রকমের অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা সে পাবে। অর্থাৎ মা নেকড়ে উপরে দাঁড়িয়ে আছে এবং শের খান নিচে দাঁড়িয়ে আছে, তাহলে সে যেখানে দাঁড়িয়ে আছে, মা নেকড়ে যেখানে দাঁড়িয়ে আছে, সে তার সমস্ত অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা পাবে তার জায়গাটা। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং কি করবে না লড়াই করে মেরে ফেলবে বা মেরেও দেবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং, তাই সে কি করলো না গুহার মুখ থেকে নিজে সরে চলে এলো গর্জন করতে করতে। গ্রাউলিং মিন্স গর্জন করা। গ্রাউল মিন্স গর্জন অ্যান্ড গ্রাউলিং মিন্স গর্জন করতে করতে, গর্জন করতে করতে। ওকে, নাও নেক্সট প্যারাগ্রাফ। নাও শের খান হ্যাজ লেফট দ্য প্লেস, এখন শের খান জায়গাটা ছেড়ে চলে গেছে। এখন there is a discussion and there will be a discussion between the all councils of the wolf family, অর্থাৎ নেকড়ে পরিবারের সমস্ত যে সভা পরিষদগুলো আছে তাদের মধ্যে একটা আলোচনার বিষয় যে মানুষের বাচ্চাকে তাদের দলে রাখা হবে কি না হবে। দেখো, শের খান স্পিক দিস মাচ ট্রুথ সেড ফাদার, বাবা নেকড়ে বলল, শের খান তো সত্যি কথাই বলেছে। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, এই বাচ্চাটাকে দলের লোকদেরকে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, এখনও কি তুমি তাকে রাখবে? অর্থাৎ বাবা নেকড়ে বলল যে তুমি এখনও কি রাখতে চাও? অ্যাসুডলি আই উইল কিপ হিম, নিশ্চিতভাবে আমি তাকে রাখবো। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল। অ্যাসুডলি মিন্স নিশ্চিতভাবে, শিওরলি, সার্টেনলি। অ্যাসুডলি মিন্স নিশ্চিতভাবে, অর্থাৎ সার্টেনলি আই উইল কিপ দ্য ম্যানস কাপ উইথ মি, অর্থাৎ নিশ্চিতভাবে আমি সেই মানুষের বাচ্চাটিকে আমার সঙ্গে রাখবো। মায়ের মন তো। লাই স্টিল লিটিল ফ্রগ ও ইউ মোগলি ফর মোগলি, একটু আদরের সুরে বলছে যে শুয়ে থাকো ছোট্ট ব্যাং, ও মোগলি, ও মোগলি। দ্য ফ্রগ, ব্যাং, আই উইল কল ইউ, আমি তোমাকে এই নামেই ডাকবো, অর্থাৎ আমি তোমাকে মোগলি দ্য ফ্রগ বলেই ডাকবো। দ্য টাইম উইল কাম, সময় একদিন আসবে, হোয়েন ইউ উইল হান্ট শের খান, যখন তুমি শের খানকে শিকার করবে, অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, এখন শের খান যেমন তোমাকে খুঁজে বেড়াচ্ছে। হান্ট এখানে দুটো অর্থে ব্যবহার হয়েছে, একটা হচ্ছে শিকার, এখানে হান্ট কথাটা দুটো অর্থে ব্যবহার হয়েছে, এগুলো আমি ওয়াইপড আউট করলাম। দেখো,
ফার্স্ট হান্ট অর্থাৎ প্রথম যে উইল হান্ট লেখা আছে, প্রথম যে হান্ট কথাটা ব্যবহার হয়েছে সেটা অর্থাৎ শিকার করা। আর দ্বিতীয় যে হান্টেড কথাটা ব্যবহার হয়েছে, দ্বিতীয় যে হান্টেড কথাটা ব্যবহার হয়েছে এই অর্থে এই ক্ষেত্রে শিকার করা নয়, খোঁজা। ওকে, অর্থাৎ প্রথম যেমন আজ শের খান তোমাকে খুঁজে বেড়াচ্ছে শিকার করার জন্য, ঠিক সে এরকমও দিন আসবে যেদিন তুমি শের খানকে শিকার করবে। ওকে, তারপর আকেলা দ্য, এরপরে আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা একাকী মহান ধূসর রঙের নেকড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, যে তার সমস্ত দলকে চালনা করে শক্তি এবং চতুরতার মাধ্যমে। কানিং মিন্স চতুরতা। কানিং চতুরতা। ওকে, তাহলে আমরা জানলাম কি আকেলা হলো এই দলের হেড, দলপতি। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, সে তার পাথরের মধ্যে লম্বালম্বি শরীরকে ছড়িয়ে পড়েছিল। হু স্পিক্স ফর দিস কাব সেড আকেলা, আকেলা বলল যে কে এই বাচ্চা ছেলেটার হয়ে কথা বলবে, অর্থাৎ কে এই বাচ্চা ছেলেটাকে আর ভোট দেবে, আমরা যদি বা সমর্থন করবে, আমাদের আরও ভোটের দরকার, যেটা সংখ্যাগরিষ্ঠ হবে সেই কথাটাই মানা হবে। যদি সবাই এই বাচ্চা ছেলেটাকে না যায় তাহলে কি করতে হবে, বাচ্চা ছেলেটাকে দল থেকে বার করে দেওয়া হবে। আর যদি সবাই ভোটের মাধ্যমে সবাই যদি চায় তাহলে বাচ্চা ছেলেটাকে দলে অন্তর্ভুক্ত করা হবে। এখানেও আমরা একটা গণতন্ত্র দেখতে পাচ্ছি। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, এই মুক্ত মানুষদের মধ্যে কে বলতে চায়, অর্থাৎ মুক্ত মানুষ এখানে উলফস প্যাক অর্থাৎ নেকড়েদের দল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর নেই। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট, মা নেকড়ে নিজে প্রস্তুত হলো, যে জানতো যে সে তার শেষ লড়াই করতে যাচ্ছে। কারণ শেষ লড়াই অর্থাৎ সবাই যদি না চায় ছেলেটাকে না রাখতে, আর মা নেকড়ে যদি একা চায় না রাখতে, তাহলে মা নেকড়েকে দলের অন্যান্য সব সদস্যদের সঙ্গে লড়াই করতে হবে, আর তাহলে তার সেটাতেই মৃত্যু হবে এবং সেটা তার শেষ ফাইট হবে। তার জন্য এক্ষেত্রে লাস্ট ফাইট কথাটা বলা হয়েছে। সি নিউ উড বি হার লাস্ট ফাইট, সে জানতো যে এটা তার হয়তো শেষ লড়াই হবে। ইফ থিংস কেম টু ফাইটিং, যদি সময় আসে লড়াই করা। ইফ দেয়ার ইজ এ সার্টেনটি টু ফাইট উইথ দ্য প্যাক, সি উইল রেডি টু ফাইট অ্যান্ড দ্যাট উইল বি হার লাস্ট ফাইট। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার, তারপর অন্য আর একটি জন্তু, হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যাকে এই সভা পরিষদের মধ্যে সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নেকড়েদের যে দল আছে সেটা শুধুমাত্র নেকড়েরাই সেখানে সুযোগ সুবিধা পায়, অর্থাৎ নেকড়েরাই সদস্য হতে পারে, অন্য কেউ সদস্য হতে পারে না। কিন্তু অন্য কেউ যদি সদস্য গ্রহণ করে, সদস্য হিসেবে আসে, তাহলে তাকে কি করা হয়েছে না সভা পরিষদে তাকে সুযোগ দেওয়া হয়েছে। তাই এখানে আরেকজনকে যে নেকড়ে নয়, নেকড়েদের দলের মধ্যে নয়, বা নিজে নেকড়ে নয়, নেকড়ের দলের সুযোগ পেয়েছে, সে কে আমরা দেখব। হু ইজ অ্যালাউড টু দ্য অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যাকে সভা পরিষদ, কাউন্সিল কথার অর্থ হচ্ছে সভা পরিষদ, পরিষদ। কাউন্সিল মিন্স সভা পরিষদ। ওকে, অর্থাৎ সভা পরিষদ একসাথেই করলাম। হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যাকে সভা পরিষদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে। ওয়াজ বালু দ্য বিয়ার, সে ছিল বালু ভালুক। ই রোল আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথার উপরে দাঁড়িয়ে গোঁত গোঁত করে বলতে লাগলো, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি মানুষের বাচ্চাটি সম্বন্ধে নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি এই মানুষের বাচ্চাটির পাশে আছি, অর্থাৎ আমি আমার ভোটটা মানুষের বাচ্চাকে দিলাম। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে এই দলের সঙ্গে চলতে দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, সকলের সঙ্গে মিশতে দেওয়া হোক। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে তাকে শিক্ষা দেব।
অর্থাৎ আমি নিজে তার টিচার হব, আমি নিজে তার শিক্ষক হব, আমি নিজে তাকে ইংরেজি শেখাবো, টেন্স শেখাবো, ভয়েস শেখাবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। অর্থাৎ বালু উইল বি দ্য টিচার অফ দ্য ম্যানস কাপ অ্যান্ড হি উইল টিচ হিম গ্রামার, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, হিস্টোরি, জিওগ্রাফি, ইটিসি। ওকে, উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা। আকেলা বললো আমাদের আরও একজনাকে দরকার। অর্থাৎ নট অনলি বালু বাট উই হ্যাভ অ্যানাদার ভোট টু সাপোর্ট দ্য সাপোর্ট দ্য ফাদারুল অ্যান্ড মাদারুল। বালু হ্যাজ স্পোকেন, বালুর নিজের কথা বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাপস, সে ওই ছোটো বাচ্চাটার জন্য আমাদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু, কে বালুর ছাড়া আর কে কথা বলবে বা বালুর পাশে কে কথা বলবে। এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল, একটা কালো ছায়া সেই বৃত্তের মধ্যে লাফিয়ে এসে পড়লো। বৃত্ত এখানে সভা পরিষদগুলো একটা গোল আকারে বসে আছে। ইট ওয়াজ বাঘেরা দ্য ব্ল্যাক প্যান্থার, এটা ছিল বাঘেরা বলে কালো চিতাবাঘটি। এভরিওয়ান নিউ বাঘেরা অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, সবাই বাঘেরাকে জানে এবং কেউ তার পথ মাড়ায় না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জাকেল, সে একটা শেয়ালের মতোই ধূর্ত বা শেয়ালের মতোই চালাক। কানিং কথার অর্থ আমি বলেছিলাম চালাকি, চতুরতা, অর্থাৎ চতুর, সে একটা শেয়ালের মতো চতুর। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, সে একটা মোষের মতো সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, একটা আহত হাতির মতোই বেপরোয়া। বোল্ড কথার অর্থ হলো সাহসী। বোল্ড বোল্ড মিন্স ব্রেভ, সাহসী। And reckless means rash or বেপরোয়া, বাংলা যেটাকে বলি। অর্থাৎ সে একটা আহত হাতির মতোই বেপরোয়া। একটা হাতি যখন আহত হয় তখন সে বেপরোয়া হয়ে যায়, তার সামনে যা পায় সে ভেঙে গুড়িয়ে দেয়। বাট হি হ্যাড এ সফট এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, তার গলাটা এত মিষ্ট যে যেন মনে হয় একটা বন্য গাছ থেকে মধু টিপটিপ করে পড়ছে। ড্রিপিং মানে ফোটায় ফোটায় পড়া, ড্রিপ কথার অর্থ হলো ফোটায় ফোটায় পড়া। ড্রিপিং মিন্স ফোটায় ফোটায় পড়া। ওকে, তাহলে we came here, we came to know that Baghera is very reckless, very cunning, very bold, but he has a soft heart and he speaks very softly. To kill a little cub is same, একটা ছোট বাচ্চাকে মারা তো একটা লজ্জার বিষয়। বিসাইড তাছাড়া he may make better sport for you when he is grown, তাছাড়া সে যখন বড় হবে সে আমাদের জন্য ভালো খেলাধুলারও ব্যবস্থা করতে পারবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘেরা, বাঘেরা বলল যে বালু তার নিজের মতো করে বলেছে। ম্যান অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তার বাচ্চারা খুবই জ্ঞানী হয়। ওয়াইজ অর্থাৎ ভেরি ইন্টেলিজেন্ট হয়, অর্থাৎ জ্ঞানী। ওয়াইজ অর্থাৎ ইন্টেলিজেন্ট। হি মে বি এ হেল্প ইন টাইম সেড আকেলা, আকেলা বলল যে সে হয়তো সময়ে আমাদের অনেক সাহায্য করতে পারে। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, নিশ্চিত একটা সাহায্যের সময়, একটা দরকারের সময় সে আমাদের সাহায্য করতে পারে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেড বাঘেরা, বাঘেরা আবার বলল যে কেউ সারা জীবন এই দলটাকে চালনা করতে পারবে না। টেক হিম অ্যাওয়ে আকেলা সেড টু ফাদার ওল্ড, আকেলা অ্যাজ দ্য হেড অফ দ্য প্যাক অর্ডার্ড ফাদার ওল্ড টু টেক দ্য লিটল কাব অ্যাওয়ে উইথ হিম, অর্থাৎ বাবা নেকড়ে, আকেলা বাবা নেকড়েকে বললো তোমার সঙ্গে ছেলেটাকে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিট ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং মুক্ত মানুষের মতো তাকে প্রশিক্ষণ দাও। ট্রেন কথার অর্থ হলো প্রশিক্ষণ দেওয়া। ট্রেন মিন্স প্রশিক্ষণ দেওয়া।
Okay. Train him as befits one of the free people. মুক্ত মানুষের মতো অর্থাৎ নেকড়েদের মতো তাকে প্রশিক্ষণ দাও। and that is how Mowgli was entered into the Sioni wolf pack. এবং এভাবেই সিওনি নেকড়ের দলে মোগলি প্রবেশ করলো। ওকে, ইফ ইউ হ্যাভ এনি তাহলে ইউনিট 2টা তোমাদেরকে পড়ে দেওয়া হলো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ইউনিট or this video, you can call me. Hope this video will help a lot to understand unit 2 very clearly. Thank you for this day and for this moment.